এই মুহূর্তে আমরা ছাদে অবস্থান করতেছি। আর জানেন ছাদে বেশি একটা ভালো হয় না। এর আগে যে ভিডিওটা ছাড়ছিলাম এটা অনেক বাইরে অনেক সাউন্ড করতেছে। তো আমি যেটা মাইক্রোফোন ইউজ করতেছি সেটা একটু মানে আমি একটু কষ্ট করতেছি এইটা নিয়ে। তবে আমি চেষ্টা করবো এটাকে আপডেট করার। আমার কাছে তো একটা আছে, তাও আমি এটা নিয়ে চেষ্টা করবো। হ্যাঁ, সরাসরি মোবাইল নিয়ে কথা বলা যায়। OnePlus N100, ডান দিকে যদি আসি পাওয়ার বাটন, আর উপরের দিকে যদি আমরা আসি তাহলে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন। বাম দিকে যদি আমরা আসি তাহলে সিম কার্ড পেয়ে যাবো। এর সাথে দুইটা সিম একসাথে ইউজ করতে পারবো না অবশ্য। একটা সিম একটা মেমোরি ইউজ করতে হবে, নাহলে দুইটা সিম ইউজ করতে পারি। মেমোরি ইউজ করতে মানে একটু করতে হচ্ছে এই জায়গায় একটু। মেমোরি আর দুটা সিম যদি একসাথে ইউজ করা যেত, এই সুযোগটা যদি করে দিতে হয়তো বা আরো ভালো হতো আমার কাছে। আর নিচে মোবাইলে ডিসপ্লেতে যাওয়া যায়। ডিসপ্লেকে প্রোটেকশন করছে গরিয়ার গ্লাস 3, আর রান করছে অ্যান্ড্রয়েড 10। আউট অফ দ্য বক্স পেয়ে যাবো। আর চিপস হিসেবে ব্যবহার করছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 460, যা 11 nm প্রসেসর। এর আরেকটা ভেরিয়েন্ট আছে, সেটা হচ্ছে 5G। দুটাই প্লাস্টিকের তৈরি। ফোনে যদি আসি, তারা 3টা শুটার ইউজ করছে, এটা 13 মেগাপিক্সেল। আর দুটা নিয়ে কথা না বললেই নয়, কারণ 2023 সালে এসে এটা নিয়ে আর কি কথা বলার আছে। 2 মেগাপিক্সেল, এখন ফ্ল্যাগশিপ ফোনও তো 2 মেগাপিক্সেল কিছু ছাড়ছে না। কোম্পানি তো তারা বেস্ট টাকা নিচ্ছে, ঠিক আছে, ভালো টাকা নিচ্ছে, আমাদের কাছে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে, কিন্তু ওই যে 2 মেগাপিক্সেল এটা আর মোবাইল থেকে সরাচ্ছে না। জানি না এটা আদৌ হবে কিনা, তবে আমি আশা করি এটা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠবে সব কোম্পানিগুলো। তবে এই OnePlus এর একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে একটা জিনিস ফলো করতো OnePlus স্যামসাং এর যে নোট সিরিজের যে সেট গুলা, এগুলোর সাথে কম্পেয়ার করার জন্য তারা মোবাইল করছিল। সফলও তারা হয়েছিল, কিন্তু কাছাকাছি যাওয়ার পরেই মনে করেন তারা ড্রপ করে দেয়। এটা হয় না বা পারে না, মানে কোন জায়গায় যেন একটু তারা গুলিয়ে ফেলছিল। তবে আমি আশা করি এটা নিয়ে না বলেন, এখন 240 ওয়াটের চার্জার বাই করতেছে, 120 ওয়াটের। তো এটা তো রিসেন্টলি ছিল, তবে আমি আশা করি এই জিনিসটা আরো দ্রুতই হয়ে যাবে। তবে ফাস্ট চার্জিং হলে আমাদেরই ক্ষতি হয়, কেননা যত ফাস্ট চার্জিং হবে মোবাইলের ব্যাটারি তো নষ্ট হতে থাকবে। রেকর্ড করতে পারবো 30 fps এ, যা কিনা আমার কাছে ডে লাইটে ভালো একটা ছিল, ভালো একটা আমাকে ফিডব্যাক দিতে পারতেছে। তবে এই দামে আমি আশা করি এই দামে আর কি চাই আমরা। এটার প্রাইস হলো, আপনি যদি আনঅফিসিয়াল নেন তাহলে সেটা আপনার 15,000 টাকা পেয়ে যাবেন। আর যদি অফিসিয়াল নেন তাহলে 24,990 টাকায়। চাইলে আরো কম দামে নিতে পারবেন। সেটা কিভাবে? আনঅফিসিয়াল একটা আছে আমাদের বাংলাদেশে, চোরাই ভাবে জানেন তো, হাঁটি হাঁটি পাপা করে বেগে বেগে আসে পড়ে। তো এটা আপনি পেয়ে যাবেন মাত্র 15,000 টাকা দিয়ে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে মোবাইল যদি কেউ নিতে ইচ্ছুক তাহলে নিতে পারেন। যারা অল্প টাকায় ভালো মানের একটা সেট করছেন, তবে এই প্রাইস রেঞ্জে আমি বলবো এটা অনেক ভালো, নিতে পারেন। আর এটাতে ব্যাটারি আছে 5,000 এমপিআর ব্যাটারি। আর চার্জার হিসেবে পেয়ে যাবো আমরা 18 ওয়াটের ফাস্ট চার্জার। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর দেখা যাবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।